কবে কিভাবে আসবে জুলাই ঘোষণাপত্র সেটি আগামী সপ্তাহে জানানো হবে। ঘোষণাপত্রটি সবার কাছে গ্রহণযোগ্য করতে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে সরকার। উপদেষ্টা পরিষদ সভার পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ফেব্রুয়ারিতেই নতুন পাঠ্যপুস্তক হাতে পাবেন শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনে নতুন পাঠ্যপুস্তক হাতে পাওয়া উচিত, কিন্তু সেটি সম্ভব হয়নি। এ ব্যাপারে সরকারের বক্তব্য হলো, এবারই প্রথম নয়, বছরের প্রথম দিনে নতুন বই সবার হাতে এর আগের বছরগুলোতেও পৌঁছেনি। পেপার উৎপাদন করে তাদের সাথেও এই গভর্নমেন্ট বসেছেন। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিগত সরকার প্রথম দিনে বই উৎসব করত বটে, তবে নতুন বই পেত না সবাই। বেশিরভাগ সময় 2010-এর পরের থেকে দেখা যাচ্ছে যে ফুল ডিস্ট্রিবিউশন হতে হতে মার্চ এবং কোনো বছর জুলাই মাস হয়ে গিয়েছে। 2024-এ ছিল পাঠ্যপুস্তক সর্বশেষ তারিখ 27/2/2024। ক্যাবিনেটে বলা হয়েছে যে পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন, সবার হাতে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। উপদেষ্টা মাহফুজ আলম জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন মহলের সাথে সরকারের আলোচনা চলছে। রাজনৈতিক দল, সুশীল সমাজ ও শিক্ষার্থী সহ সবার সম্মতি নিয়েই ঘোষণাপত্র আসবে বলে কিছুটা সময় লাগতে পারে, তবে খুব দেরি চায় না সরকারও। কি থাকবে ঘোষণাপত্রে সেই ধারণাও দেন মাহফুজ আলম। যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে 15 জানুয়ারি হয়, 15 জানুয়ারি হতে পারে, কিন্তু সরকার যেটা চাচ্ছে যে সব পক্ষগুলোর সাথে এই কনসেনসাসের ভিত্তিতে করুক। 31 ডিসেম্বর থেকেই কথা বলছি ইনফরমালি, বাট ফরমালি আমরা আগামী সপ্তাহ থেকে বসা শুরু করব। প্রক্লেমেশনের দুইটা পার্ট থাকে বেসিক্যালি, শেখ হাসিনার ফ্যাসিজম এবং এই ফ্যাসিজমের যে ধারাবাহিকতা বাংলাদেশে হিস্টোরিক্যালি, সেটার একটা প্রেক্ষাপট হয়তো আমরা বর্ণনা করব যদি প্রক্লেমেশনে এভাবে রাখতে হয়। আর প্রক্লেমেশনের দ্বিতীয় পার্টে যেটা আছে যে আমরা কি চাই, এই রাষ্ট্রটা কিভাবে চালিত হবে এখন এই গণঅভ্যুত্থানের গভর্নমেন্ট, সেসব বিষয়ে আমরা মনে করি কয়েকটা বিষয় হয়তো কন্টেনশাস পয়েন্ট থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, অথবা ওইটা আরো মোর কনসালটেশন দরকার হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কনসালটেশন করব। এটা আমরা চাই ইনক্লুসিভ একটা ডকুমেন্ট হোক, ইউনিফাইড একটা ডকুমেন্ট। উপদেষ্টা মাহফুজ আলম জানান, সংবিধান সংস্কার এবং স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। বলেন, 6টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনায় সংস্কারের পরিধি জানা যাবে, তাতেই নির্বাচনের সময়ও স্পষ্ট হবে। ওই সংস্কারের মেয়াদ অথবা পরিধির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে। বলতো এটা একটা প্রস্তাবনা আকারে স্যার বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি হয়, তাহলে যেটা হবে যে নাগরিকদের এই সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে। রাজনৈতিক দলগুলোর সাথে মানে আলোচনার ভিত্তিতে এটা আমরা অগ্রসর হতে পারবো। এদিনের উপদেষ্টা পরিষদ সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে এখন থেকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে জানান তারা। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।